রাজশাহীর গোদাগাড়িতে হেরোইন আত্মসাৎ করে বাহক হত্যা। এসআই মিজানুর, মান্নান, রেজাউল সহ 5 পুলিশ সদস্যের নামে জবানবন্দি। তবু 5 বছরেও চার্জশিট নেই। বজ্রপাত দেখিয়ে খুন ধামাচাপা। পরে ময়নাতদন্তে বেরিয়ে আসে নির্যাতনের চিহ্ন। তদন্ত কর্মকর্তা বদল আর ফাইল আটকে রাখায় বিচার নিয়ে চরম শঙ্কায় পরিবার। বিস্তারিত দেখুন রাজশাহী থেকে সাইদুল ইসলামের প্রতিবেদনে। রাজশাহীর গোদাগাড়িতে হেরোইন আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে বাহক রফিকুল ইসলাম হত্যার 5 বছর পার হলেও এখনও চার্জশিট জমা হয়নি। মামলায় গোদাগাড়ি থানার 5 পুলিশ সদস্যের নাম সরাসরি উঠে এলেও তারা কেউ গ্রেপ্তার হয়নি। স্বীকারোক্তি, ময়নাতদন্ত প্রতিবেদন ও প্রাথমিক প্রমাণ থাকার পরও তদন্ত কার্যত থমকে আছে। ঘটনাটি ঘটে 2020 সালের 21 মার্চ রাতে। স্থানীয় ব্যবসায়ী ইসাক আলী ইসাকে সঙ্গে নিয়ে পুলিশের একটি টিম গোদাগাড়ির সীমান্তবর্তী এলাকায় হেরোইন জব্দের অভিযানে যায়। অভিযানের সময় মাদক কারবারি জামাল ও রফিকুলের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে রফিকুলকে বেধড়ক মারধর করা হয়। পরে নাকে শ্বাস পরীক্ষা করে পুলিশ সদস্যরা তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন। পরদিন 22 মার্চ পদ্মার চর থেকে রফিকুলের লাশ উদ্ধার করে থানা পুলিশ। তখন সেটিকে বজ্রপাতজনিত মৃত্যু দেখিয়ে অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়। কিন্তু ময়নাতদন্ত প্রতিবেদনে বজ্রপাত নয়, শরীরের বিভিন্ন স্থানে মারধরের আঘাতের কারণে মৃত্যুর বিষয়টি স্পষ্ট হয়। পরে 17 জুন রফিকুলের স্ত্রী রুমিসা খাতুন হত্যা মামলা করেন। মামলার তদন্তভার দেওয়া হয় পিবিআই রাজশাহীর হাতে। সূত্র জানায়, আলাতুলি ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের আশরাফের ছেলে শরীফ ভারতের মুর্শিদাবাদের কাশেমের কাছ থেকে হেরোইন এনে জামাল ও রফিকুলের মাধ্যমে ইসাক আলী ইসার কাছে সরবরাহ করতেন। সরবরাহের আগেই ইসাক আলী পুলিশের সঙ্গে যোগসাজশ করে হেরোইন আত্মসাতের পরিকল্পনা করে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই উজানপাড়া ঘাট এলাকায় রফিকুলকে আটক করে পিটিয়ে হত্যা করা হয়। 2020 সালের 30 অক্টোবর গ্রেপ্তার হওয়া ইসাক আলী আদালতে স্বীকারোক্তিতে জানান, অভিযানে অংশ নেওয়া 5 পুলিশ সদস্য রফিকুলকে পিটিয়ে হত্যা করেন এবং হেরোইনের চালান নিজেরাই আত্মসাৎ করেন। যাদের নাম উঠে আসে তারা হলেন এসআই মিজানুর রহমান, এসআই আব্দুল মান্নান, এসআই রেজাউল ইসলাম, কনস্টেবল শাহাদাত হোসেন ও কনস্টেবল শফিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, হত্যার পর পরিকল্পিতভাবে জামালকে 100 গ্রাম মাদক মামলার আসামি দেখিয়ে রফিকুলকে পলাতক বানানো হয়। পরদিন লাশ উদ্ধারের পর বজ্রপাতজনিত মৃত্যুর নাটক সাজিয়ে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। রফিকুলের স্ত্রী রুমিসা খাতুন বলেন, সব প্রমাণ থাকার পরও 5 বছরেও চার্জশিট হলো না। আমরা বুঝে গেছি সময় নষ্ট করে আসামিদের বাঁচানো হচ্ছে। রফিকুল বা ফজলুর রহমান বলেন, আমরা গরিব মানুষ, পুলিশের বিরুদ্ধে কথা বললে ভয় লাগে, কিন্তু খুনিরা বদলি হয়ে নিশ্চিন্তে চাকরি করছে আর আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি। ওই আপনার আমার ছোট ভাইকে ডাইকে লিয়েছে, ওই মাল লিয়েছে, সেদিনকে পার হয়ে আসতে লেগে আপনার ওইখানে মারেছে। তো মারাতে ওই পুলিশও ছিল আপনার এবং পাবলিকও ছিল। ওই যে শরীফুল ডাইকে লিয়েছিল, ওইখানে জামাল ছিল সাথে, এখন আর কে ছিল কথা বলতে পারছি না। মাল আপনার কাটতে যে মাল ছাড়ছিল না, তখন আপনার পুলিশ থেকে পুলিশই মেরেছে। পিবিআই রাজশাহীর তদন্ত কর্মকর্তা পরিদর্শক উদয় কুমার মণ্ডল বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তিনি 6 মাস আগে দায়িত্ব নিয়েছেন। অর্থ দাবির অভিযোগ তিনি অস্বীকার করেন। একাধিকবার চেষ্টা করেও পিবিআইর এসপি মনিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। 5 বছর পার হলেও চার্জশিট না হয় এখন সবচেয়ে বড় প্রশ্ন, আইনের মুখোমুখি হবে কি এই পুলিশি হত্যাকাণ্ড, নাকি রফিকুলের মতো আরেকটি হত্যাকাণ্ড হারিয়ে যাবে ফাইলের ভিড়ে।